গেছিলাম চিকেন আনতে। সেদিন ছিল 14ই মার্চ, মানে দোলের দিন রাত্রিবেলা। যেহেতু আগের দিন থেকে পূর্ণিমা চলছিল, মা বলেছিল পূর্ণিমাতে আমিষ না খেতে, আর আমার ইচ্ছা করছিল চিকেন খেতে, তাই পূর্ণিমা ছাড়ার সাথে সাথেই আনতে গেছিলাম চিকেন। আর বাজারে যাবার আগে আমি একটু ব্লিঙ্কিট, জেপ্টো, মানে অনলাইন সব অ্যাপগুলো একটু চোখ বুলিয়ে নিই, কারণ যেখানে একটু কম পাওয়া যায় আমি সেখান থেকেই কেনার চেষ্টা করি। সত্যি বলতে কি, এই শহরে আসার পর থেকে বুঝতে পেরেছি একটু বুঝে না চললে পরে প্রবলেম হয়। তো ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, আইসক্রিম নিজের জন্য একটা অর্ডার করে নিয়েছি। আর আইসক্রিম খাবার পর এই ঢাকনাটা যদি না খাই তো মনে হয় যেন কি একটা খাইনি। তো এইটা দেখে একজন ভীষণ রাগ করে। তো তখন বাজে প্রায় 9:30। আমি এখন বানাতে বসবো চিকেন বিরিয়ানি। হ্যাঁ সত্যি, এটা তো আর কলকাতার মতো নয় যে খেতে ইচ্ছে করছে কিনে নিয়ে চলে আসলাম। এখানের দামও প্রচুর। সত্যি বলতে কিনে খেতে প্রচুর গায়ে লাগে। তো আর কিনে খেলেও এখানে তো আলু দেয় না, তো ঘরেই বানিয়ে নিয়েছি নিজের মতো। এখানের বিরিয়ানিগুলো আলাদা টেস্ট, কিন্তু কলকাতার বিরিয়ানি পাওয়া এখানে মুশকিল। মুশকিল বলবো না, পাওয়া যায়, কিন্তু ওখানে কিনে খেতে না সত্যি বলতে অনেক গায়ে লাগে। তো ঘরেই ভরসা বানিয়ে নেওয়ার। আর আমি কলকাতা থেকে সবই নিয়ে এসেছিলাম, প্লাস মা সব পাঠিয়ে দিয়েছে, মানে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল। তো ঘরে যখন সবই আছে, আর জয়ন্ত বাইরের খাবার একদম পছন্দ করে না, আর ওর আমার আমার হাতের এই বিরিয়ানিটা খুব ভালো লাগে। তো সব একার হাতে করতে একটু টাইম লাগে, আর সে তো আসবে 11টার সময়, কোনো তাড়া নেই। তাই আমি আমার মতো গান চালিয়ে সময় নিয়ে সব কিছু করছিলাম। আমি অথেন্টিক রেসিপি একদমই ফলো করি না, আমি আমার মতো বানানোর চেষ্টা করি। তো যা যা লাগে আর কি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার ধরছিলাম চালগুলো। তো ওই সাইডে আমি ভাত বসিয়ে দিলাম, আর এই সাইডে ভাজছিলাম আলু। আলুগুলোকে ভাজার আগে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, নয়তো দেখবো মাংস, চাল সবই সেদ্ধ হয়ে গেছে, আলুই সেদ্ধ হয়নি। তো আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তারপরে সেই কড়াইতেই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আর কি ওই সাইডে জলটা ফুটে গেছিলো, চালগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই সাইডে আদা রসুনের পেস্ট, টমেটো আর যেসব গুঁড়ো মশলা আর কি লাগে সব দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে চিকেনও সিদ্ধ হতো, অনেকটা টাইম লাগে। প্রথম প্রথম তো কাঁচা কাঁচাই নামিয়ে দিতাম, তো এখন ব্যাপারটা বুঝে গেছি। আর এই সাইডে বসিয়ে দিয়েছিলাম ভাত। তো হয়ে গেছে, চিকেন কষানোও হয়ে গেছে। আর এখান থেকে একটু চিকেন কষা রেখে দেবো, কারণ সত্যি বলতে বিরিয়ানিটা না একদম ড্রাই ড্রাই আমার ভাল লাগে না। তো এইখানে আমি লেয়ারিংয়ে বসিয়ে দিয়েছি। তারপরে ও এসে গেছে, আমি বললাম তাহলে স্যালাডটা কেড়ে নিতে, কারণ স্যালাডের দায়িত্ব ওনারই, উনি ভালো কাটেন এইসব। তো আজকে স্যালাডের জন্য সব কিছুই ছিল। তো বিরিয়ানির সাথে যদি স্যালাড না হয় তাহলে কি ভাল লাগে। আর একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে রায়তা। আমার রায়তা দিয়ে বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। তো এই যে ফাইনালি হয়ে গেছিলো, সত্যি বলতে এত টেস্ট হয়েছে কি বলবো। মানে এই যে আলু, বিরিয়ানিতে তো আলু ছাড়া আমি ভাবতেই পারি না। তো সত্যি বলতে খুব ভালো টেস্ট হয়েছে। আর সাথে ছিল চিকেন কষা, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। সত্যি বলতে এই গন্ধে এত খিদে পেয়ে গেছিলো, আর আহা কি বলবো, দারুণ হয়েছিল।